অফবিট অ্যাডভেঞ্চারে সবাইকে জানাই স্বাগত। আজ মাওলিপাস পর্বের পঞ্চম দিন। আমরা যাব চৌকি থেকে মাসার তাল, 4570 মিটার অল্টিটিউড, 8 থেকে 9 কিমি ডিস্টেন্স। যেতে সময় লাগবে 5 থেকে 6 ঘন্টা। গুড মর্নিং গাইস, আমরা আছি এখন চৌকিতে। সকালের ওয়েদারটা খুব ভালো, তবে বেশ ঠান্ডা লাগছে। গতকাল এখানে আসার পর যে স্নোফল পেয়েছিলাম 1 ঘন্টার উপরে, তারপর থেকে ওয়েদারটা মোটামুটি ভালো। আজ আমরা এখান থেকে যাব মাসার তাল। ডিস্টেন্স মোটামুটি 8 থেকে 9 কিমি, সময় লাগবে 5 থেকে 6 ঘন্টা। সুন্দর এই সকালে থালাই সাগরকে একবার দেখে চলুন গাইড কি বলছে শুনি। पूरी डिप चढ़ाई जाएगी, पार दिख रहे हैं आप? सीधा ही देख लो आप, सीधा पूरा पार। ये पहाड़ पे जाना आपने, सीधा जहाँ पे बर्फ है सीधे ऊपर टॉप। সবাই মহাদেবের নাম নিয়ে বেরিয়ে পড়লাম। আজকের ট্রেকটি অন্য দিনের তুলনায় অনেকটা আলাদা। চড়াইটা অনেকটা উঠতে হবে, প্রায় 3000 ফিট, সঙ্গে অল্টিটিউডও গেইন করতে হবে। ফলে ভালোই চ্যালেঞ্জের সম্মুখীন হতে চলেছে। প্রথমে এই উঁচু টপটা আমাদের উঠতে হবে। টিম মেম্বাররা ধীরে ধীরে এগিয়ে চলেছে, কঠিন পরিবেশের সঙ্গে মানিয়ে নেবার চরম চেষ্টা। দূরে দেখা যায় মাসার তালের টপ, আমরাও সেই লক্ষ্যে এগিয়ে চলেছি। আজকে ট্রেকের শুরুতেই একটা উঁচু টপ, তাই উঠতে সবারই কষ্ট হচ্ছে। পাশাপাশি বোল্ডারিং ক্রস করতেও সময় লাগছে। টিম মেম্বাররা এগিয়ে চলেছে। যেতে যেতে রডোডেন্ডনের দেখা। রাইট সাইডের একটা বিশাল অংশ জুড়ে রডোডেন্ডন ফুটে আছে, যেন আমাদেরকে বিদায় জানিয়ে এগিয়ে যাবার শুভেচ্ছা জানাচ্ছে। এরপর প্রথমেই একটা কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন হলাম। উঁচু টপের রাস্তাটা সম্পূর্ণ নষ্ট হয়ে আছে, তাই আমাদের নিচে নেমে আসতে হচ্ছে, একদম নদীর পাড়ে। নামার কোনো রাস্তা নেই, ফলে এই খাড়াই পথ নামতে খুব সমস্যা হচ্ছে। একদম টপ থেকে একেবারে নদীর পাড়ে নামাটা সত্যি স্মরণীয় হয়ে থাকবে আমাদের কাছে। দেখুন, একে একে টিম মেম্বাররা নেমে আসছে গাইডদের সাহায্য নিয়ে। আমরা মাওলিপাস করার জন্য এতটা দৃঢ় সংকল্পবদ্ধ ছিলাম যে যে কোনো চ্যালেঞ্জ নিতেই প্রস্তুত। টিম মেম্বারদের অভিব্যক্তি সেই কথাই বলছে। উঁচু থেকে নামাটা সত্যি খুব কঠিন। একটু ডিসব্যালেন্স হলে যে কোনো বিপদ ঘটে যেতে পারে, তাই খুব সাবধানে নেমে আসতে হচ্ছে। নতুন রাস্তায় যেতে হচ্ছে, তাই মাঝে মধ্যেই আমাদের রুট ওপেন করতে হচ্ছে। এই দেখুন, আমাদের গাইড কুশল স্যার আইস জ্যাক দিয়ে রুট ওপেন করছে কিভাবে। এই আইস প্যাকের উপর দিয়ে আমাদের যেতে হবে। খুব স্লিপারি, তাই টিম মেম্বাররা ধীরে ধীরে ক্রস করে এগিয়ে যাচ্ছে। দূরে মাসার তালের টপ যেন বারে বারে হাতছানি দিয়ে আমাদেরকে ডাকছে আর বলছে এগিয়ে যেতে। আমরাও সমস্ত ডিফিকাল্টিস অতিক্রম করে এগিয়ে চলেছি। দেখুন কতটা চড়াই আমাদের নামতে হচ্ছে। ভীষণ কষ্টসাধ্য ছিল এই পথ নেমে আসাটা। ধীরে ধীরে সবাই নেমে আসছে। আরও অসুবিধা হচ্ছে, আমাদের নতুন রুট ওপেন করতে হচ্ছে বলে। বুঝতে পারছি আগে আমাদেরকে হয়তো এর থেকে আরও বেশি চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে। এরপর আমাদেরকে একটা বিশাল বড় আইস প্যাকের উপর দিয়ে যেতে হবে। ক্রাম্পন ব্যবহার করছি না, তাই একটু সাবধানে এগোতে হচ্ছে। টিম মেম্বাররা এগিয়ে যাচ্ছে। আমরা বিশাল একটা আইস প্যাক গ্লেসিয়ার, আমরা তার উপর দিয়ে মুভ করছি। আমাদেরকে নর্মাল যে রাস্তা
সেই রাস্তা আমরা পাইনি, সেটা কোলাপস হয়ে গেছে, ড্যামেজ হয়ে গেছে। ফলে আমাদেরকে এই দেখুন আইস প্যাক, এই টোটাল রাস্তায় আমরা এগিয়ে চলেছি। উপরে উঠতে উঠতে পিছন ফিরে একবার দেখে নেওয়া চৌকির সেই ভ্যালিটাকে, সঙ্গে থালাই সাগর। এই অপরূপ সুন্দর জায়গাটিকে যতক্ষণ পর্যন্ত দেখা যায় মন মানতে চাইছে না জায়গাটিকে ছেড়ে যেতে। সত্যি এক কথায় অনবদ্য এই চৌকি। এই ট্রেকে এখনো পর্যন্ত এই জায়গাটিকে এগিয়ে রাখব আমাদের মতো পাহাড়িয়াদের কাছে এক নস্টালজিক মেমোরি হয়ে থাকবে। কথায় বলে কিপ পেস উইথ দ্য টাইম, অর্থাৎ সময়ের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে চলো। আমরাও তাই করছি। অবশেষে চৌকিকে বিদায় দিয়ে মাসার তালকে লক্ষ্য করে সামনের দিকে এগিয়ে যাওয়া, মাঝে মাঝে একটু রেস্ট, কারণ অনেকটা অল্টিটিউড গেইন করতে হচ্ছে। এই যে জায়গাটার ফ্ল্যাট জায়গা দেখছেন, ঘাস ভরা, এই জায়গাটাকে অনেকে আপার চৌকি বলে। এখানেও অনেকে ক্যাম্প করে। আপার চৌকি ক্রস করে এগিয়ে আসতেই একটি গ্লেসিয়ারের দেখা। দেখুন উপর থেকে নেমে আসছে এবং এটি সোজা নিচে দুধগঙ্গায় গিয়ে মিশেছে। ওয়েদার খারাপ হচ্ছে, টিম মেম্বাররা চেষ্টা করছে যত সম্ভব দ্রুত এগিয়ে আসার জন্য। স্নোফল শুরু হয়ে গেছে, সবাই পঞ্চু পরে, দেখুন পিছনে সব, দেখুন সুরিত আছে, পরপর সিন্ধু আছে, দীপকদা আছে, পরপর সবাই মোটামুটি স্নোফলের মধ্যে দিয়ে এগিয়ে চলেছি আমরা। আর গাইড ওই যে আইস প্যাকটা আছে গ্লেসিয়ার মধ্যে নেমে এসছে, ওটাকে ক্রস করে আমাদেরকে লেফট সাইডে যেতে হবে। আমরা গ্লেসিয়ারটার একদম কাছাকাছি পৌঁছে গেলাম। দূর থেকে ছোট মনে হচ্ছিল, কিন্তু কাছে আসতেই তা অন্য রূপ নিল। দেখুন কি চওড়া এবং খুব স্লিপারি। আমাদের টিম মেম্বাররা খুব সাবধানে গ্লেসিয়ারটি ক্রস করে এগিয়ে চলেছে মাসার তালের উদ্দেশ্যে। ওয়েদার মারাত্মক খারাপ হতে শুরু করেছে, স্নোফলের পরিমাণটা খুব বেড়ে চলেছে। চারপাশের পরিবেশ ভীষণ ভয়ঙ্কর চেহারা নিচ্ছে। টিম মেম্বাররা পঞ্চি ও রেনকোট পরে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার খুব চেষ্টা করছে। ক্রমশ বরফের চাদরে ঢেকে যাচ্ছে ভ্যালিটি। সাদা হয়ে গেছে। দেখুন দীপকদা কিছু বলবে স্নোফল সম্পর্কে? তাড়াতাড়ি। ভাবতেই পারিনি। হ্যাঁ, আর এই ধরনের অভিজ্ঞতা হয়নি আগে, কোনোদিন ছিল না। আচ্ছা, এবার হালকা হালকা ব্রেক্স পড়ছিল, আর এখন তো দানা দানা উঠছে। একদম ঠিক নেই। চারিদিকে ওয়েদারটা একদম ক্লাউডি হয়ে গেছে, পুরো স্নোফল হচ্ছে। পুরো ভ্যালিটা দেখুন, পুরোটাই এই যে পুরোটাই স্নোফল হচ্ছে, পুরো ভ্যালিটাই। হ্যাঁ, আমরা চৌকি থেকে বেরিয়েছিলাম ঘন্টাখানিক আসার পর থেকে হালকা হালকা স্নোফল শুরু হচ্ছিল। তারপর যত আমরা চড়াই উপর দিকে উঠতে চাইছি ততটা স্নোফল মারাত্মক আকারে। আমি অল্প বলতে জাস্ট রাউন্ডটা দেখাতে কি পরিমাণ স্নোফল হচ্ছে। পুরো টোটাল হোয়াইট ভ্যালি হয়ে গেছে। এবং মাছের তলার উপর দিকটা একটু দেখাতে বলবো, বাঁ দিকটা যেটা আমরা যাবো টোটালটা একদম পুরো সাদা বরফের চাদর ঢেকে গেছে। ভ্যালিতে যে বুগিয়ালটা ছিল, বুগিয়ালটা একদম প্রায় হোয়াইট হয়ে গেছে। এবং এর মধ্যে দিয়ে আমাদের টিম মেম্বাররা এগিয়ে চলেছে মাছারি তাদের উদ্দেশ্যে। রাস্তায় যেতে যেতে মাঝে মধ্যে এরকম ধরনের আইস প্যাক দেখুন কিভাবে উপর থেকে নেমে এসেছে। আমাদেরকে ক্রস করে এগিয়ে যেতে হচ্ছে। মাঝে মধ্যে পাহাড়ের ঢাল বরাবর উপরে ওঠা, এবার সম্পূর্ণ নিচেই নামা। এই দুর্গম পরিবেশের মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলেছি আমাদের গন্তব্য মাসার তাল। স্নোফল কন্টিনিউ হয়ে চলেছে। স্নোফলের মধ্য দিয়ে প্রায় এগিয়ে চলেছি আমরা 3 ঘন্টার উপরে হয়ে গেল।
পাহাড়ের ঢাল বরাবর চলতে খুবই অসুবিধা হচ্ছে, কারণ খুব স্লিপারি হয়ে গেছে বরফ পড়ার ফলে। অনেকটা টপে উঠে গেছি, তবুও এগিয়ে চলেছে এখনও মাথার তালের উদ্দেশ্যে। এখনও স্নোফল হচ্ছে, দেখতে পাচ্ছেন কী পরিমাণ স্নোফল হচ্ছে, কী মুভ করছে দেখুন, এই যে কী মুভ করছে। প্রায় 3-4 ঘন্টা ধরে স্নোফল হচ্ছে, এর মধ্য দিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হচ্ছে। রাস্তা মারাত্মক স্লিপারি, চড়াই, সব রকম মিলিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হচ্ছে। দেখুন কিভাবে আমরা উপরের দিকে উঠে চলেছি এই স্নোফলের মধ্য দিয়ে। সমস্ত ভ্যালিটি বরফের চাদর ঢেকে গেছে। বরফাবৃত বোল্ডারিং জোন ক্রস করে উপরে ওঠাটা খুব কঠিন চ্যালেঞ্জ, তাই টিম মেম্বাররা খুব সাবধানে তা অতিক্রম করে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। উপরের দিক দিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। এই টপটা ক্রস করলেই তবেই দেখা মিলবে মাসার তালের ক্যাম্প সাইট। অবশেষে পৌঁছে গেলাম আমাদের আজকের ক্যাম্প সাইট মাসার তাল। দেখুন ছোট্ট একটি ভ্যালি, তার চারপাশটা উঁচু পাহাড়ে ঘেরা, পাহাড়গুলি বরফাবৃত হয়ে গেছে, আর তার মাঝখানে অপরূপ সৌন্দর্যময় ঘাসে ঢাকা জায়গাটি আমাদের আজকের ক্যাম্প গ্রাউন্ড। স্নোফলের পরিমাণটা একটু কমেছে। আমরা 5ম দিনে থাকব আমাদের আজকের ক্যাম্প সাইট মাসার তাল। Wake me up, my eyes are heavy and I need some sun. One hit, I'm ready for whatever comes. Nothing can keep me from you, nothing can keep me from you. Something